এই তো বস্ত্র এই তো তোর কালীগয়ের কথা শুনলি, এই তো বৃন্দাবনের কথা শুনলি। চল বাসা চল, তাড়াতাড়ি বেরিয়ে চল। এটা বস্ত্রহরণের ঘাটতি। আরে এখানে কি রহস্য রয়েছে? এখানে কিছু মাত্র রহস্য নাই। একদিন কৃষ্ণ করেছিলেন কি সমস্ত গোপীগণের বসন হরণ করেছিলেন। আরে তাহলে বেশ কিছু রহস্য রয়েছে, তা কিছু কিছু বলতে হবে। তো লেখে কিছু কিছু বলতে হবে। হ্যাঁ, কিছু কিছু তাহলে বলছি শোন। যশোদা সবে কৌতূহলে এই যমুনারি জলে, সবে কৌতূহলে এই যমুনারি জলে, কৃষ্ণ স্বামী প্রত্যেকটি কথা দুটো করে কথা রেখে এরকম এই ঘর না দুয়ার কেন না পেনা ঠেকি না কুলা এই আর কি। সেই জন্য আমি তোকে দিদি বলতেছি পটিয়ালকে এটা ফটো মিডিয়া এক কাজ করবো চোরা। কি কাজ করবো? আমরা সকলে মিলে এমন একটি দেবতার পুজো করবো চো, যেমন কৃষ্ণ আমাদের স্বামী হয়। বলে হ্যালো কি এমন দেবতার পুজো করবি যে কৃষ্ণ আমাদের স্বামী হবে? সেটাই তো বলছি। আচ্ছা ভাই আমি কিন্তু শুনেছিলাম হ্যাঁ, যে ভগবকে শুনেছিল, ভগভকে না ভাগবত? ভাগবতে শুনেছিলেন যে হর পার্বতীর পুজো করলে কৃষ্ণ আমাদের স্বামী হতে পারে। হর পার্বতীর পুজো করলে কৃষ্ণ স্বামী হতে পারে। তাহলে তাই তো, তাই হর পার্বতীরই পুজো করবো তো। কিন্তু পুজোটা কোথায় হবে? কেন? আগে যমুনার ঘাটে হবে। আমরা তো প্রত্যেকদিন যমুনার ঘাটে স্নান করতে যাই। প্রত্যেক দিন জল আনতে যাই, সেই জল আনার চলে গিয়ে সেখানে পুজো করবো। আর পূজার সামগ্রী সবাই কুলের ভিতরে পুরে নিয়ে চলে যাবো। কেউ জানতে পারে? কেউ কোথাও জানতে পারবে না। হ্যাঁ, তাহলে কে কি নিবি বল? বল না রে ভাই, গেড়ে দিবি। তুই কি কি পূজার সামগ্রী নিয়ে যাবি বল? এমন ভাবে লুকিয়ে নিয়ে যেতে হবে কুম্ভের মধ্যে, যেন না কেউ দেখতে পায়। দেখতে পেলে আবার বলবে গোপীগণ আবার কি উদ্দেশ্যে চলেছে। আচ্ছা তাহলে আমি ওই মানে ওই শঙ্খ ঝাড় ঘন্টা এগুলো নিবি। আর তুই কি নিবি গো? হ্যাঁ আমি লাল টুকটুক ধোবো জল এইসব দিয়ে দেবো। লাল টুকটুক ধোবো মানে ওই দুধ সিঁদুর। আমি তাহলে ওই মধুপুষ্পের বাটি ফাটিয়ে সব নেবো। আর ওই ভুকি দিদির আলো চাল আর পাকা রম্মা এসব করতে হবে। সামগ্রী
সাজিয়ে দিচ্ছি রে। দেখ ভাই আমার পাশে গুলো আলাদা রয়েছে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ আমার বেশি বেশি দিয়া আছে আমার বেশি বেশি দিয়া আছে হ্যাঁ রে, হ্যাঁ। তাহলে পুজোর সাজিয়ে তো সব জিনিস। হ্যাঁ, হ্যাঁ। পুজো কে করবে? ওই ভক্তি দিদিকে বলো যাবার পূজাটা করলে আমি আজ সব কিছু খেয়ে দিচ্ছি ভাই, আমার দ্বারা হবে ও তুই বসে না। না না আমি সে তাহলে হ্যাঁ ভাই গেছি হ্যাঁ, তুই পূজাটা করবি। আমি হ্যাঁ? আরে ভাই আমি ওই সকল পূজা টুজা করতে পারবো না। কেন? হ্যাঁ, তুই পূজাটা করতে পূজা পারবি? করতে করতে মন্ত্র ভুলে যায়। ও মন্ত্র করবি। তাহলে পূজাটা কে করবে? হাজার ভাই আমি পূজাটা কে করবে? আরে ও? ভাই, কি বলছেন? হাজার ভাই হ্যাঁ, আমার মন্ত্র ভুল হয়ে যায় আমার তারপর আমি তো উপাসে নাই আমার তো এই অবস্থা, বলতে বলতে মন্ত্র ভুলে যায়। তা আমি হাজার ভাই ঢোকারে ঘাটে বাদ দিয়ে বলি বড় দিচ্ছি আর পূজা বলা করে করতে দিই। করতে। আমাকে পূজা করতে হবে। পূজা করে দিই। তো এরকম উপকরণ একটু কম কম না না এই তো এই আতর চাল তো একবার এত কঠিন। না না তুমি চাল অনেক দিয়ে আছে পাঁচ সেট করে দিয়ে আছে হ্যাঁ রে, হর পার্বতীর পূজা বলে কথা। হ্যাঁ হ্যাঁ, তা সেভাবে পূজা করতে হবে, সেভাবে দক্ষিণা ঠিক ঠিক দিবি তো। হ্যাঁ ছোড়ো আল্লাহ দক্ষিণে আরে এক মনে আছে তো সব? না ভাই এক মন হইল না। আমি এক মনের থেকে একটু বেশি আছি টাকাটা আমি একটু কম আছি ভাই। হ্যাঁ তোর কি কেউ খাটায় ফেলে ওজন করছে না? আমি বলছি মনে নিষ্ঠা করে দাঁড়া, যেন কৃষ্ণ ওদের স্বামী হয়। আমি তাই বলি। আমি হর পার্বতীর পূজাটা করছি, দেখবি আশেপাশে আবার কেউ আসে নাকি। হ্যাঁ, আচ্ছা, আমরা আচ্ছা, দেখি। বলে। ওম নমো শিবায় শান্তায় কারণত্রয়ে তবে নিবেদয়ামি চাত্মানং তঙ্গতি পরমেশ্বর। না না কাই কুইও করেনি আর হুক্কা হুয়াও করেনি না না তুমি সব আচ্ছা তাহলে পূজাটা শেষ করি, পূজাটা শেষ করি। যে নমো ব্রহ্মণ্য দেবায় ও ব্রহ্মণ্য হৃদায় চ জগদ্ধিতায় সুবিশ্বায় গোবিন্দায় নমো নমঃ। না না কোনো শব্দ নেই ঠিকঠাক নাই আর কাই কুইও নাই নাই না না কেউ ঠিকঠাক করেনি আচ্ছা তাহলে পূজাটা শেষ করে দিই। হ্যাঁ যাহা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত। আরে ভাই পূজা তো আমার শেষ হয়ে গেল। শেষ হয়ে গেছে হ্যাঁ দেখ কাজ কর, হবে নি সব হবে না, কাজ কর তোদের এক কাজ তোদের কর। যা বাহাল তোদের যে ভরং না ওই ভরঙ্গার করে এলো নি আজকে ভাই অনেক বেলা হয়ে গেছে, এইসব ঘুরিয়ে সব আরে হাসি তোর নেই কি কালি। লাগে ভাসি দেবো তো ভাসি দেবে, যা, তো যা। আমি কি কথা বলছি হ্যাঁ, ভাসি তো দেবো হ্যাঁ, যখন আমরা এই 7 বোন একসঙ্গে জড়ো হয়েছি হ্যাঁ। তোরা সকালবেলা একটু জল খেলা করিনি রাজায় রাজায় দেখা হয় ভাই কিন্তু বনে বনে দেখা হয়নি যখন 7 বোন আমরা এক কাছে এসেছি না তোরা একটু সকালবেলা সূর্য করে দেবো জল খেলা আরে করবো। আর সকালবেলা বসলাম বিকেলে বাড়ি ফিরে যাবি কি? কেন তোরা কি যুক্তিতে বসে আমরা ফুলে ওই ফুলে রেখে দেবো বা ডাঙায় রেখে দেবো দিয়ে আমরা জল খেলা করতে বসে করতে করতে আর মথুরার গোপালীরা যদি ওই রাস্তা দিয়ে যায় হ্যাঁ তখন তুই দেখতে পাই কি করবে? ও মথুরা গোপালীরা যখনই দেখলো সেই পূর্ব পাশের পাড়ে উঠেছে না তো ডাহাটুক পাড়ে উঠে তখন দেখে নিলে টপ করে মাথাটা নিচে দিক করবো কোন টাকা ভাসিয়ে দেবো বলবে কি জুতা তা- খোলা ভেসে মরছে এই ধরবো আর ডাঙ্গা গাছ যদি থাকে সে সামনাসামনি হ্যাঁ দেখো ভাই, বুঝতে পারিস তো। সকালবেলা লেগড়া কাঠ থাকবে নি চল না চল তখন নির্জনে দিয়া পুরে অঙ্গনে তরু বলে। জীবনে করে গেল
হ্যাঁ সবাই তো সব উঠেছিল কেন তখন? সবাই তো বলি বলি হ্যালো হ্যাঁ। চনা উঠে চনা দেখ না তো বছরগুলো দিয়েছি চনা বলি হ্যালো আমাদের বছরগুলো দিয়ে গেছিল কি হলো? হাজার ভাই জেনে দিদি তুই তখন লোক দেখতে উঠেছিলি দে ভাই তখন ঢিল চাপা দিয়ে রেখেছিলি বুঝলাম না। হ্যাঁ তখন কিন্তু বসন্ত ছিল। আর ঢিল চাপা চাপা দিয়ে রেখেছিল কি উল ধরে মরবে দে না বের করে দে না না, 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 ভিড়টা পাচ্ছি। তোমার ঘর যাবি কি করে বল তবে আমার আমার কি মনে হয় জানি হ্যাঁ ওই দোকনা বাবা জলে ঠেলে ফেলে দিয়েছে। দোনা বাবা না না দোনা হাওয়ায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকনা বাবা আমার মনে হয় জলে ফেলে দিয়েছে। তো খুঁজবো চলিন খুঁজবো তো এসবটা করছি। কুচবি না কুচবি? হ্যাঁ হ্যাঁ খুঁজবো কুচ কুচ কুচ। এ খুঁজে বুঝি নারী এই পায় দাড়ি আমার পায়ে লাগবে খারাপ আমার উৎসাহে যে পায়ে ঠাকুর ওর ঠাকুর করে যেন ওর পায়ে লাগে। আরে খুঁজে বুঝি নারী এই পায় দাড়ি খুঁজে বুঝি নারী শব্দ হইলো বলি ওই যে কুল সেগুলোর বাচ্চারা খেতে পারে চেক চেক করে। হ্যাঁ, তাই আর হোক। তুই এবার ভয়ে পড়ে তাই হোক। দেখতে পারলো আমরা কি অবস্থা কিছু ভয় দেখাচ্ছি ভয় দেখাচ্ছে। বুঝি বুঝি নারী এই বাড়ি ধরা পড়েছে লো ধরা এই হলো বিধি দেখনা চেয়ে কদম গাছে লো মাধবকে বসায়ে তুমি একলা বসেছ কদম ঢালে মাধব খাও তো বাজাও বাকি দিয়া ধান করে মাধবকে আরে ভাই এবারে যাবি কি করে বল সেই কিনা সেই ডাক কিনা সব তো লাইন দিয়ে বেঁধে বেঁধে রেখেছি এবারে ভাই যাবি কি করে বল ভাই আরে আমি কি বলছিলাম জানো এই সবাই মিলে হপ হপে উঠে যাবো তো উঠে যা ফোন ছেড়া দিয়ে গাছকে ফেলে দিয়ে বসে পড়লে ঘরকে যাবো আরে বাহ, হ্যাঁ ওই কাজ করাই চলবে না। কেন হ্যাঁ? কাজের চোট এসে জানে তো? চোট আছে হ্যাঁ? অত বুঝতে গেলে তো বুঝতে হবে। হ্যাঁ, ভাই, তাও তো। ওই কাজ করা চলবে না। তা আমি চলে যাবো হ্যাঁ আমি চলে যাবো চলে যাবে? হ্যাঁ আমি চলে যাবো আচ্ছা, নে, কি করতে আসছি কি নে? আমার ভাইটার খানা হ্যাঁ। হ্যাঁ আর দেখে লোক তো সব কাম না। যাও তো হবে না। তাহলে বলি এক কাজ করো না আর বলি এখন দয়া করে তো বসনগুলো পেড়ে দাও না দেখো গোপীগণ, হ্যাঁ তোমাদের এই পাল্টানো বচন আমি ছুবো না, দিতেও পারবো না। আচ্ছা ছুটো হবে না কিছু না তোমার ওই চোঙাটা দিয়ে ফুঁকে ফেলে দাও না। না না, এটা আমার চোনা নয়, এটা তোমার বাঁচি। তোমাদের এই পাল্টানো বচন আমি ছেড়ে ফেলবো। একটু পরে আমাকে তো মুখ দিয়ে বাজাতে হবে। তখন একটু উপকার হবে ওই যে বাঁশিটি দিয়ে আমাদের পাল্টানো বসন ফুঁকে ফেলে দিল না কিন্তু ওই বাঁশিটা একটু পরে মুখ দিয়ে বাজালে কিন্তু জিভ ঘা চড়ই ঘাস কালি ঘা ওইসব কোনো কিছু হবে না আমাদের পাল্টানো বসন তোমাদের এসব চাটু কেনার কিছু দরকার নেই গোপীগণ। তোমাদের বচন তোমরা নিজেরা পেরে নিয়ে যাও। আরে ভাই হ্যাঁ। কথা বলছি কথা চাই তা বলছি বলতে ভাই। বলে ঠাকুর দাও না দয়া করে আমাদের বসনগুলো দিয়ে দাও একটি না। শর্তে তোমাদের বচন আমি পেরে দিতে পারি। কি শর্ত তোমরা যদি পুজো উঠে প্রণাম করে বলো ঠাকুর গো প্রণাম হচ্ছি, আমাদের বচনগুলি পেরে দাও। বলি কি তুমি দেখতে পারি চোখটি তোমার ফুটে গেছে আমরা কি অবস্থা জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছি কি করবো গোপীগণ, এ তো তোমাদের কর্মের ফল, ভোগ করতেই হবে। হাজার ভাই হ্যাঁ। এবার হ্যাংলা পড়াবো দেখবে যা হবে হবে তো চাপ বেকার দেরি করে লাভ নাই বলে ঠাকুর গো না বলছে মানে বছর নিয়ে দাও বলি গোপীগণ, তোমাদের একটা কথা জিজ্ঞাসা করবো, কি কথা যে তোমরা হিন্দুর মেয়ে না মুসলমানের কেন মেয়ে? আমরা হিন্দুর মেয়ে তাহলে এক হাতে করে সেলাম লাগাচ্ছ কেন? কেন দেখতে পান একটা হাতের মধ্যে জোড়া রয়েছে সে তা বললে হবে না গোপীগণ। তোমার দিকে দু হাত তুলে, উপর দিকে দু হাত তুলে বলতে হবে ঠাকুর গো আমাদের বচনগুলি পেরে দাও। হাজার ভাই এই ছাড়বে না এই ছাড়বে না। না না
করে প্রণাম করে বলো ঠাকুর গো, প্রণাম হচ্ছে আমাদের বসন্তপুর পেড়ে দাও, তাহলে আমি পেড়ে দেবো। বলে ঠাকুর গো প্রণাম হচ্ছে আমাদের বসার সময় পেরে দাও। তখন হ্যাঁ গো, কালে বনমালী ডাকে এসো বলি, হ্যাঁ গো, কালে বলি ঠাকুর আমার করতে হবে তো? আমার পিতা হবে তো। আরে লক্ষ্মী বলবো, লক্ষ্মী বলবে ও আমাকে বলতে হবে কি বলতে পিতা আমাদের মাঝে বলে কইতে ভাইকে ভুল করে বলে বলি বলে ঠাকুর গো আমার সকলের প্রতি হবে তো। সকলের করতে হবে তো? বলি গোপীগণ আমি তোমাদের সকলের প্রতি হব, তখন যেতে যেতে চল তাড়াতাড়ি বেরিয়ে চল। আরে মারাম টান হেয়া দরিয়ার পার বলেছে না গো? হ্যাঁ আরে এটা কোন? এটা মধুবন রে। আরে মধু মনার এখানে কি রহস্য রয়েছে তা বলো তো। এখানে কিছু মাত্র রহস্য নেই। রাজা উত্তরপাদের দুই স্ত্রী, হ্যাঁ। একজনের বড় রানীর পুত্র হচ্ছে ধ্রুব আর ছোট রানীর পুত্র হচ্ছে ধ্রুব। তো ধ্রুব মনে মনে ঠিক করলো আমিও একদিন রাজ্য সিংহাসনে বসবো। তখন যখন সেই সিংহাসনে বসতে গেল বড় রানীর পুত্রটাকে জোর করে ঠেলে ফেলে দিল। তখন ছোট রানী তাকে বললো
যে এক কাজ কর, এই মধুবনে গিয়ে তুই তপস্যা কর। সেই জন্য এই মধুবনে এসে ধ্রুব তপস্যা করেছিল। এইটি এখানে রহস্য, আর কিছু নেই রে। সেই জন্য বলছি তোরা তাড়াতাড়ি বেশ হ। আরে মারাত্মা নেইয়া দরিয়ার পাখির মতো। এটা কাশি রে। আরে কপ কোথায় তো? তোর হতে পারে কপ কাশি নাই। তবে এই জায়গাটির নাম হচ্ছে কাশি। আরে এখানে কি রহস্য রয়েছে? এখানে কি রহস্য রয়েছে জানিস? হ্যাঁ। এখানে কিছু মাত্র রহস্য নেই। একদিন মহাদেব কি করেছিলেন? ব্রহ্মহত্যা পাপ করেছিলেন। আচ্ছা আচ্ছা। সেই ব্রহ্মহত্যা পাপের দায় সেই স্বর্গ মর্ত্যু পাতাল ত্রিভুবন ছুটে বেড়ায়। আচ্ছা। যেখানে যায় ব্রহ্মহত্যা পাপ তার পিছু পিছু যায়। তারপর অবশেষে কি করলেন? মহাদেব এসে কাশীতে অবস্থান করলেন। আচ্ছা আচ্ছা। এখানে ব্রহ্মহত্যা পাপ মহাদেবের কাছে পৌঁছাতে পারে না। সেই জন্য এই জায়গাটির নাম হচ্ছে কাশী। এখানে কি মহিমা রয়েছে জানি? যে এখানে যদি যে কেউ আসে পিণ্ডদান করে প্রবেশ করে, পাপ তাপ সব উদ্ধার হয়ে যায়। আচ্ছা। যে সকল পাপের পাপী কীট পতঙ্গ আদি যত জীব প্রবেশ করিলে কাশী খণ্ডে যে মরে সেই হয়। আরে চাচা। এই জায়গাটি কি মহত্ব রয়েছে জানিস? এখানে যদি কেউ মারা যায় তাহলে সে শিব হয়ে যাবে। আরে চাচা, আরে আমি আর ঘরে ফিরে যাবো না। আরে গলা চুরিয়ে যাক মরিয়ে যাবো, তাহলে আমি শিব হয়ে যাই। তোর হতে পারে না, আর মৃত্যু হলে হবে না। আচ্ছা এই নিজের ইচ্ছায় যে এখানে মারা যাবে আচ্ছা। সেই শিব হবে রে, অঙ্গার মৃত্যু হলে হবে না। আচ্ছা, তারপর আর কি করবো? সেই জন্য বলছি সকলে মিলে এখানে এক কাজ কর, সকলে মিলে পুজো দিয়ে এই কাশি ছেড়ে আমরা চলে যাবো। চল তাড়াতাড়ি তোরে নম্বর কর। আরে মারাত্মা নেইয়া দরিয়ার পাখির মতো। ওরে কাপাঙ্গালগড়, হ্যাঁ, এই জায়গাটি কি কোন জায়গা জানিস? কোন জায়গা? এই জায়গার নাম হচ্ছে গয়া রে। গয়া। হ্যাঁ, এখানে গয়াসুর বলে একজন অসুর ছিল। কার শ্বশুর ছিল? তোর হতে পারে শ্বশুর নাই। অসুর ছিল, তারা যাতে দত্ত বলে, তারা যাকে ভগবান বলে। ও, দোক্তা ছিল, তার দেন লাগে চুন দেনা মরিয়ে খাই। এ যত লোককেই আমি চিনি, মুখ্যমন্ত্রী পড়েছি। ওরে দত্তা নয়, দত্ত। ওরে পালোয়ান। ওরা যাকে ভগবান বলে। আচ্ছা, সে পালোয়ান কি করেছিল? পালোয়ান কি করছিল জানিস? হ্যাঁ। সেই পালোয়ানের সঙ্গে গয়াসুরের সঙ্গে সমস্ত দেবতাগণ যুদ্ধ করেছিল। আচ্ছা। সবাই গয়াসুরের যুদ্ধে পরাস্ত হয়েছিল নি। তখন ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ঠিক করলেন যে আমিও গয়াসুরের সঙ্গে যুদ্ধ করব। ভগবানও গয়াসুরের সঙ্গে যুদ্ধ করলেন এবং গয়াসুরের যুদ্ধে তিনিও পরাস্ত হলেন। তখন গয়াসুরকে বললো, গয়াসুর তুমি তোমার এতে আমি সন্তুষ্ট হয়েছি, তুমি বর প্রার্থনা করো। তখন গয়াসুর বলল, প্রভু যদি আমাকে বর দিতে হয় তাহলে আপনার ওই শ্রীপাদ পদ্মে আমার মস্তকে থাকে। তখন ভগবান বলল, তথাস্তু। তখন বিশ্বম্বর রূপে ভর দিলেন। ওই অমর নিত্যে গয়া ভূমে গেল গয়া চুরি বাবা। এখানে কি রহস্য রয়েছে জানিস? এখানে এই গয়াসুরের মাথায় যদি কারো নাম ধরে পিণ্ড দেওয়া হয় তার পিতৃমাতৃরা সব স্বর্গে আরোহণ করবে। সেই জন্য তোদের যদি কেউ মারা গিয়ে থাকে তাহলে নাম ধরে এখানে পিণ্ড দেবে, দিয়ে আমরা এখান থেকে বিদায় হয়ে যাবো। আরে চাচা, চল চল। তোরা তাড়াতাড়ি করে নম্বর কর। আরে মারাত্মা নেইয়া দরিয়ার পাখির মতো।
বিশাল। এটাই তো মায়া দহরে। ও, তোরা আমার আচ্ছা। সঙ্গে আয়, হ্যাঁ। দেখবি কি সুন্দর এখানে, এইখানেই তো আমাদের চেহারা রয়েছে। আহ, যে দেখো রে, দেখো রে, করে না দেখো রে, দেখো রে, কি শোভা শোভেছে পদ্ম দহিত। কি শোভা শোভেছে কাশিতে প্রবেশে শুভযোগে দীপ্রত সে বহু দোষে কাশিতে যে কত দিনে মহানন্দে মিলিল প্রয়াগে পরদিন উঠে বেয়ে করজনু বাঁচিয়ে প্রবেশে গিয়ে অবংশায় উত্তরে বরুণা ছুঁয়ে যমুনা পশ্চাতে গিয়ে উপস্থিত ভোজন শালায়। যে প্রবেশী গোবিন্দ ঘাটে কৌতুকে জমা প্রবিষ্টে কালী রহে লাখের বিশ্রাম। হেরিগিরি গোবর্ধন তমাল সেতুত্তবন তেজিয়া প্রবেশে নন্দীগ্রাম। গ্রাম। যে তবে সাধু নিপেততা জানায় সমস্ত কথা, যে রূপে সম্প্রদান দিল রায়। রায়। শুনে রাজা দেবদাসে প্রশংসিল নানা বর্ষে, দ্বিজ নিত্যানন্দে গীতে গায়।